দেশের কসমেটিক্স ও টয়লেট জগতে অন্যতম জনপ্রিয় এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেড ইত্যাদির টাইটেল স্পন্সরশিপের মাধ্যমে কেয়া কসমেটিক্স শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করে মূলত বাঙালির প্রতিটি ঘরে পরিচিত হয়ে ওঠে। এছাড়া কেয়া সুপার বিউটি সোপ, কেয়া লন্ড্রি সাবান, কেয়া লিপ জেলের তৎকালীন সুপারস্টার নোবেল ও মোয়ের আকর্ষণীয় বিজ্ঞাপনগুলো ছিল তাক লাগানোর মতো। আর ফলস্বরূপ কেয়া কসমেটিক্স তুলনামূলক কম সময়ের মধ্যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল এবং প্রায় 15% মার্কেট শেয়ার দখল করেছিল। বলতে গেলে সমসাময়িক অন্য সব কসমেটিক্স ব্র্যান্ডের মধ্যে মোটামুটি শীর্ষ অবস্থান দখল করে নিয়েছিল। কিন্তু আজ কোথায় সেই কেয়া কসমেটিক্স প্রতিষ্ঠানটি 2009 সাল পর্যন্ত ডাবরটির সঙ্গে ব্যবসা করলেও এই শিল্প ধীরে ধীরে তার মার্কেট শেয়ার এবং গ্রহণযোগ্যতা হারাতে থাকে। স্থানীয় বিপণন ও পণ্য স্বল্পতার কারণে 2016 সাল পর্যন্ত কোম্পানিটির লোকাল বিক্রয়ের পরিমাণ ছিল বেশ অসন্তোষজনক। কিন্তু কেন? এর উত্তর জানতে আমাদের যেতে হবে অনেকটাই পেছনে। 1983 সালে কেয়া গ্রুপের শুরু হয় বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানের হাত ধরে, যা ছিল তৎকালীন খালেক অ্যান্ড কুং। ইটের ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু হলেও 1996 সালে 12 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির সিস্টার কনসার্ন হিসাবে কেয়া কসমেটিক্সের যাত্রা শুরু হয়। 1997 সালে কেয়া কসমেটিক্স বিউটি শপ প্রোডাকশনের মাধ্যমে কমার্শিয়ালি যাত্রা শুরু করে এবং মূল কোম্পানি খালেক অ্যান্ড কুং নাম পরিবর্তন করে কেয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে যায়। 1999 থেকে 2009 সালে কেয়া কসমেটিক্স মার্কেটে বেশ ভালো অবস্থান অর্জন করে এবং 2016 সালে 16% মার্কেট শেয়ার অর্জন করে। এজন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার মধ্যে আকর্ষণীয় বিজ্ঞাপন ভিত্তিক মার্কেটিং, সমসাময়িক অন্যদের তুলনায় 5 থেকে 6% কম দাম, সব শ্রেণীর কাস্টমার বেস ধরতে চেষ্টা করা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির টাইটেল স্পন্সর হওয়া। সফলতার কারণগুলোর পাশাপাশি ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করতে গেলে দেখতে হবে তাদের স্ট্র্যাটেজির অভাবগুলো। কসমেটিক্স ব্যবসায় শক্ত অবস্থান পাওয়ার আগেই গার্মেন্টস ব্যবসার মতো ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসাতে ঝুঁকে পড়ার কারণে কসমেটিক্স ব্যবসা থেকে ফোকাস সরে যায়, ফলে কসমেটিক্স ব্যবসার অবস্থা খারাপ হতে থাকে। 2015 সালে কসমেটিক্স সেক্টরে কোম্পানিটির শেয়ার দাঁড়ায় 5%। 2012-13 অর্থ বছরে কেয়ার লোকাল বিক্রয় ছিল 260 কোটি টাকা, সেখানে 2016-17 অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে 140 কোটি টাকাতে দাঁড়ায়। দেশে বর্তমানে কসমেটিক্স বিজনেস অত্যন্ত ভালো অবস্থানে থাকার পরেও কোম্পানি ম্যানেজমেন্ট কসমেটিক্স ব্যবসায় সম্প্রসারণের প্ল্যানিংয়ের অভাব ছিল। গার্মেন্ট ব্যবসায় সম্প্রসারণের জন্য কোম্পানিটি অনেক বেশি টাকার লোন নিয়ে মার্কেট ভোলাটিলিটির সময় অনেক উচ্চ মূল্যে কটন কিনে ফেলে। এতে পরবর্তীতে প্রোডাকশন খরচ বেড়ে যায় এবং সেই হিসাবে আশানুরূপ লাভ হয় না। 2010-11 অর্থ বছরে কোম্পানিটি প্রায় 500 কোটি টাকার এক্সপোর্ট অর্ডার ক্যান্সেল হয়। এছাড়াও ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে দেখা যায় 2010 সালের পর কেয়া তাদের পণ্যের ক্যাটাগরি উন্নতকরণ নিয়ে কোনো কাজ করেনি। এছাড়াও ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে দেখা যায় 2010 সালের পর কেয়া তাদের পণ্যের ক্যাটাগরি উন্নতকরণ নিয়ে কোনো কাজ করেনি, যেখানে হালের নামি দামি কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মানের পাশাপাশি প্রোডাক্টের মোড়ক, বয়স ও লিঙ্গভিত্তিক সেগমেন্টেশন নিয়ে কাজ করছে, সেখানে কেয়া তাদের পুরনো পণ্যই সীমিত আকারে উৎপাদন করে যাচ্ছে। শেয়ার বাজারেও কেয়ার অবস্থান বেশ নাজুক। জানা যায় 2010 সালের পর কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি। সব মিলিয়ে কেয়ার ব্যর্থতার পাল্লা যে বাড়ি তা বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই শেষ নয়। বর্তমানে কেয়া কসমেটিক্সের পরিচালক এম মিরাজ হোসেনের মাধ্যমে কেয়া কসমেটিক্সের শেয়ার জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এখন দেশজুড়ে প্রায় 400-এর অধিক ডিস্ট্রিবিউটর রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিটি যুক্ত হয়েছে স্বপ্ন, এগোরা এবং ল্যাভেন্ডারের মতো জনপ্রিয় সুপার শপগুলোর সঙ্গে। কেয়া কসমেটিক্স ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন মার্কেট প্লেসে উপস্থিতি নিশ্চিত করেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা, সমন্বয়হীনতার অভাব, পণ্যের পোর্টফোলিওতে বৈচিত্র্য না থাকা এবং পণ্যের ডেলিভারি অনিয়মের কারণে কোম্পানিটি তার অবস্থান হারিয়ে ফেলে। নতুন নীতি ও কৌশল প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে প্রতিযোগিতায় টিকে রাখতে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। তাই আশা করা যায় ভুল সংশোধন করলে আবার আশার আলো দেখা সম্ভব।